শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে 162 পৃষ্ঠা থেকে আমরা শুরু করি। অ্যাক্টিভিটি 4। তো অ্যাক্টিভিটি 4 শুরু করার আগে আমি কয়েকটি কথা স্মরণ করিয়ে দিই তোমাদের, যে আমার পূর্ববর্তী ভিডিওতে আমি এর পূর্ববর্তী যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম। আর একটা গল্প এখানে ছিল, এই যে গল্পটা দেখো, এই গল্পটা কিন্তু খুব ভালো করে আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম এবং আমি গল্পটি পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে। এও বলেছিলাম যে গল্পটা যারা যত বেশি ভালো করে পড়তে পারবে তত নিজেরা এর অ্যাক্টিভিটিসগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো যাই হোক, আমি আশা রাখি তোমরা গল্পটা খুব ভালো করে পড়েছিলে। আর অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আমি তোমাদেরকে এর পূর্ববর্তী ভিডিওতে পাঠিয়ে দিয়েছি। আজকে আমি শুরু করছি অ্যাক্টিভিটিস 4। তো প্রথমে রয়েছে দেখো, রাইট টি লেখো। রাইট মানে লেখো, তোমরা জানো। রাইট টি লেখো ফর ট্রু স্টেটমেন্টস। সঠিক তথ্যের জন্য টি লেখো। স্টেটমেন্টস মানে জানো তথ্য, স্টেটমেন্টস তথ্য। দেখো, আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি সবসময়, যে তুমি যখন বই পড়বে, বইয়ের প্রত্যেকটা শব্দ এমনভাবে পড়বে, এমনভাবে দেখবে যাতে সেই শব্দটি তুমি শিখে নিতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা লাইন, হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্স তুমি যখনই পড়বে সেই সেন্টেন্সটাকে এমনভাবে পড়বে যে সেই সেন্টেন্সটা তুমি শিখে নেবে। তো যাই হোক, রাইট লেখো, টি ফর জন্য, ট্রু সঠিক বা সত্য, স্টেটমেন্টস অর্থাৎ তথ্য। তাহলে সঠিক তথ্যের জন্য ক্যাপিটালের টি লেখো। অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস তথ্যগুলি, তাহলে মিথ্যা তথ্যগুলির জন্য তুমি এফ লিখবে। কোথায়? ইন দ্য গিভেন দেওয়া বক্সেস, এই বক্সগুলোতে তুমি লিখবে। হ্যাঁ, এখানে যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সগুলোর মধ্যে তুমি যেটি সঠিক তার পাশে টি লিখবে, যেটি ভুল তার পাশে এফ লিখবে। তাহলে দেখো, এই যে সেন্টেন্সটা আমি পড়লাম, এটা আসলে প্রশ্ন যে তুমি নিচে যেগুলি দেওয়া আছে তথ্য, সেই তথ্যের মধ্যে যেটি সঠিক তার পাশে টি লেখো, যেটি ভুল তার পাশে এফ লেখো। তো এই যে কথাটা, এই কথাটাই তো ইংরেজিতে এখানে লেখা রয়েছে, ইংরেজি ভাষায় এটা লেখা রয়েছে। তাহলে তোমাকে এই যে সেন্টেন্সটা তুমি পড়লে, এই সেন্টেন্সটাও তুমি শিখে নেবে যে তাহলে এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ইজ নট। তো এই যে এই সেন্টেন্সটাকে তুমি খুব সুন্দর করে শিখে নেবে, একেবারে নিজের মতো করে। আমি সবসময় বলি, যে সেন্টেন্সই তুমি পড়বে সেই সেন্টেন্সটাকে নিজের মতো করে শিখে নেবে, এবং শেখার মধ্যেই কিন্তু সব থেকে বেশি আনন্দ রয়েছে। যাই হোক, তো নাম্বার 1 কি আছে? দ্য ন্যারেটর মানে কি? ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। ন্যারেট, NARRATE, ন্যারেট মানে বর্ণনা করা। আর ন্যারেটর অর্থাৎ যে বর্ণনা করে, যে বলে, হ্যাঁ, সে হচ্ছে ন্যারেটর। তাহলে যে ন্যারেট করে, যে বলে বা যে বর্ণনা করে, সেই হলো ন্যারেটর। হ্যাঁ, তাহলে এই একটি শব্দ কিন্তু তোমরা শিখলে। দ্য ন্যারেটর রিচড, হ্যাঁ, যে গল্পটা বলছে সে পৌঁছেছিল, রিচড। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স, দেখেছো? এই যে সাবজেক্টের পরে
ভার্বের পাস্ট ফর্ম বসানো। রিচ মানে পৌঁছানো, রিস্ট পৌঁছেছিল। হোম বাড়িতে, আর্লি সকাল সকাল বা তাড়াতাড়ি। আর্লি মানে সকাল সকাল বা তাড়াতাড়ি। তাহলে কি হলো? দ্য ন্যারেটর রিচড হোম আর্লি। বক্তা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরেছিল। সেটা তো নয়, তাই না? তাড়াতাড়ি কি বাড়িতে ফিরেছিল? না, সেদিন রাস্তায় যানজট ছিল, তাই না, ট্রাফিক ছিল, এই জন্য তার বাড়িতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছিল। তাহলে এটা অবশ্যই ফলস। তাই স্টেটমেন্টস যেটা দেওয়া হয়েছে, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই মিথ্যা বা ফলস। তাহলে আমি এখানে লিখব ক্যাপিটালের এফ। নেক্সট, অল দ্য ভেহিকেলস সমস্ত গাড়িগুলি ওয়ার ব্রাইট ইন কালার। সমস্ত গাড়িগুলি ছিল উজ্জ্বল রঙের, তাই না? সমস্ত গাড়িগুলি ছিল উজ্জ্বল রঙের বা চকচকে ছিল। এটা তো ঠিকই, কারণ তারা যখন দৌড় প্রতিযোগিতায় গিয়েছিল, অংশগ্রহণ করেছিল, তো প্রত্যেকটা গাড়ি কিন্তু ব্রাইট ইন কালার ছিল, তাই না? খুব উজ্জ্বল ছিল। তাহলে অবশ্যই এটি সঠিক, তাই ক্যাপিটালের টি লিখব। আ বাস ওন দ্য রেস। একটি বাস ওন জিতেছিল। এই দেখো, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? আ বাস ওন দ্য রেস। একটা বাস দৌড় প্রতিযোগিতা জিতেছিল। তাহলে কি হবে? বাস তো জেতেনি, জিতেছিল সাইকেল। তাহলে এটাও ভুল তথ্য রয়েছে, তাহলে এফ লিখব, ক্যাপিটালের এফ। তারপরে দ্য ট্রাফিক পুলিশ বিকেম। ট্রাফিক পুলিশ বিকেম হয়েছিল, কি হয়েছিল? আ ফ্ল্যাগম্যান। ফ্ল্যাগম্যান হয়েছিল, পতাকাবাহক হয়েছিল। ইন দ্য ড্রিম, ওই স্বপ্নে। এটা তো ঠিক যে ট্রাফিক পুলিশ স্বপ্নের মধ্যে পতাকাবাহকই হয়েছিল, পতাকাবাহক হয়েছিল। অর্থাৎ ফ্ল্যাগম্যান মানে যে পতাকা হাতে বিভিন্ন সংকেত দিয়ে থাকে। তাহলে এটি সঠিক, তাহলে ক্যাপিটালে টি লিখব। দ্য ন্যারেটর ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য মিল্কম্যান রিংগিং দ্য ডো বেল। তাহলে ন্যারেটর বক্তা বা বর্ণনাকারী বা যে কথাটা বলেছে, যে গল্পটা বলেছে, সে কি জেগে উঠেছিল। অ্যাওয়েকেন্ড জেগে উঠেছিল, ঘুম থেকে উঠে গেছিল। কিভাবে? বাই দ্য মিল্কম্যান রিঙ্গিং। মিল্কম্যান মানে দুধওয়ালা, রিঙ্গিং দ্য ডোর বেল, সে কি করছিল? দরজার বেলটাকে বাজাচ্ছিল। সেটা শুনে ন্যারেটর ঘুম থেকে জেগে উঠেছিল। ইট ইজ রাইট, তাই না? এটাও সঠিক তথ্য। তাহলে এটা কি হবে? ক্যাপিটালের টি হয়ে গেল। এবার ওয়ার্ড ট্রুপ। তো আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলি যে ওয়ার্ড ট্রুপগুলো, হ্যাঁ, ওয়ার্ড ট্রুপটা কিন্তু খুব ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডকে মন দিয়ে, হৃদয় দিয়ে তুমি সেটা শেখার চেষ্টা করবে। প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে শিখতে হবে, আমি কিন্তু তোমাদেরকে অনেকবার সেগুলি তোমাদের বলার চেষ্টা করেছি। তো যাই হোক, এখানে কি রয়েছে? প্রথমে TRIP, কি হয়? ট্রিপ। ট্রিপ মানে কি? ট্রিপ মানে ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, তাই না? তো ট্রিপ হচ্ছে ঘুরতে যাওয়া বা ভ্রমণ করা, ভিজিটও হতে পারে, তাই না? তো ট্রিপ দিয়ে এই যে দেখো সংক্ষিপ্ত যাত্রা এখানে রয়েছে, বা ট্যুর, TOUR ট্যুর হয়, শর্ট জার্নি, সংক্ষিপ্ত যাত্রা বা ট্যুর, বা ভিজিটও হতে পারে। তো যাই হোক, সেটা আমরা ট্রিপ দিয়ে একটা সেন্টেন্স এখানে দেখি। লাস্ট ইয়ার, গত বছর, উই হ্যাড আ ট্রিপ টু দীঘা। আমরা গত বছর দীঘায় গিয়েছিলাম। আমরা গত বছর দীঘায় গিয়েছিলাম। লাস্ট ইয়ার উই হ্যাড আ ট্রিপ টু দীঘা। তাহলে গত বছর আমরা দীঘায় গিয়েছিলাম। তাহলে একটা সেন্টেন্স কিন্তু শিখে নিলাম। আবার কি শিখলাম? এই সেন্টেন্সটা শেখার সাথে আমরা কিন্তু এই যে ট্রিপ শব্দটাকে বাক্যে ব্যবহারও শিখে গেলাম। কেমন? তো এভাবে ট্রিপ শব্দ দিয়ে তুমি নিজের মতো করেও তুমি কি করবে? এরকম সেন্টেন্স বানানোর চেষ্টা করবে, এবং সেটা অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এটা যদি করতে পারো, হ্যাঁ, যেভাবে আমি তোমাদেরকে বলি এভাবে যদি তুমি করতে পারো, তাহলে দেখবে ইংরেজিটা কত সহজ আর কত মজার। যা পড়বে ভালোবেসে,
হ্যাঁ, মন দিয়ে পড়বে। তারপর কি রয়েছে দেখো তো এখানে, ভ্যাকেশন। ভ্যাকেশন হচ্ছে ছুটি, VACATION, কি হয়, ভ্যাকেশন। ভ্যাকেশন মানে কি, ভ্যাকেশন মানে ছুটি, এই যে ছুটি বা অবকাশ, তাই না, হলিডে, লং হলিডে, ছুটি বা অবকাশ। ভ্যাকেশন মানে ছুটি। তাহলে যেমন তোমরা বলো না সামার ভ্যাকেশান, তারপরে পূজা ভ্যাকেশান, অনেকে আবার উইন্টার ভ্যাকেশান বলে, শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, তারপরে তোমার যে পূজার ছুটি, এরকম বলা হয়। ভ্যাকেশন মানে ছুটি, তাই না? তাহলে ভ্যাকেশন দিয়ে একটা সেন্টেন্স আমরা দেখি, উই ভিজিটেড দীঘা ডিউরিং সামার ভ্যাকেশন। আমরা গ্রীষ্মের ছুটির মধ্যে দীঘায় বেড়াতে গিয়েছিলাম। উই ভিজিটেড দীঘা ডিউরিং সামার ভ্যাকেশন। দেখেছো, আমি তো বলতে পারি উই ভিজিটেড পুরী ডিউরিং সামার ভ্যাকেশন, উই ভিজিটেড দার্জিলিং ডিউরিং সামার ভ্যাকেশন, উই ভিজিটেড দিল্লি ডিউরিং সামার ভ্যাকেশন। দেখেছো, সেন্টেন্স শিখলে কি হয়, এইভাবে শিখতে হবে। তারপর ভেহিকেলস। ভেহিকেলস মানে কি, যানবাহন, গাড়ি ঘোড়া, ভেহিকেলস। হ্যাঁ, অনেকে ভেহিকেলস বলে, কিন্তু ভেহিকেলস বানানটা আবার সে শেখেনি। তো তুমি যখন পড়বে, তুমি শুধু পড়লে যে ভেহিকেলস মানে গাড়ি ঘোড়া, ভেহিকেলস মানে যানবাহন, তো সেটুকু পড়লে হবে না। তুমি ভেহিকেলসের বানানটা শেখো, ভেহিকেলস বানানটা দেখো, বানানটা খুব ভালো করে শিখে নাও। এবার ভেহিকেলস দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করো। ভেহিকেলস হ্যাভ ব্রেকস আপ, স্টপ দেম। হ্যাভ ব্রেকস আপ, স্টপ দেম। তাহলে হয়ে গেল আমাদের ভেহিকেলস দিয়ে সুন্দর একটি সেন্টেন্স তৈরি। এভাবে তুমি তোমার মতো করেও ভেহিকেলস দিয়ে কি করো, সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো, তাই না? তারপরে রেলস। রেলস মানে তো জানো, রেলস হচ্ছে লাইন। হ্যাঁ, যে লোহার লাইনের উপর দিয়ে, লোহা দিয়ে তৈরি যে লাইন থাকে, যে লাইনের উপর দিয়ে ট্রেন চলে, যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে, ওইটা কিন্তু রেলস, তাই না? রেলস বলতে কিন্তু যে লাইনটার উপর দিয়ে গাড়িটা যায়, সেই লাইনটাকেই বলা হয় রেলস। হ্যাঁ, অনেকে কিন্তু ভুল করে রেলস কি, ঠিক আছে, তার বানানটাও দেখলে। এবার রেলস দিয়ে একটা সেন্টেন্স শিখি। ট্রেনস রান অন রেলস, ট্রেনস রান অন রেলস। দেখেছো, তাহলে আমরা সুন্দর একটা সেন্টেন্স শিখে নিলাম। এইভাবে তুমিও রেলস দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করো। তারপর দেখি কি আছে, সিটি। সিটি মানে কি, শহর, CITY, সিটি, শহর। তো শহর দিয়ে একটা সেন্টেন্স, কলকাতা ইজ এ ক্রাউডেড সিটি। হয়েছে, কলকাতা ইজ আ ক্রাউডেড সিটি। কলকাতা হলো একটা ঘনবসতিপূর্ণ বা জনবহুল সিটি বা শহর। এবার ফাস্ট। ফাস্ট মানে কি, দ্রুত, তাড়াতাড়ি। দেখেছো, এই যে কুইকলি। তাহলে ফাস্ট দিয়ে একটা, দ্য কার ইজ মুভিং ফাস্ট, দ্য কার ইজ মুভিং ফাস্ট। এরকমভাবে তুমি ফাস্ট দিয়ে আরও অনেক সেন্টেন্স বানিয়ে নিতে পারো। এইভাবে সেন্টেন্সগুলো শিখে নাও, এখানে কিভাবে আছে। গ্ল্যাড। গ্ল্যাড মানে কি, আনন্দিত বা খুশি, তাই না? মাই আঙ্কেল ফেল্ট ভেরি গ্ল্যাড টু সি মি, মাই আঙ্কেল ফেল্ট ভেরি গ্ল্যাড টু সি মি। সুন্দর একটা সেন্টেন্স, তাই না, যে আমার কাকা আমাকে দেখে খুব খুশি হয়েছিলেন। তারপর রাইড। রাইড মানে কি, চড়া। আই টুক আ হর্স রাইড, আই টুক আ হর্স রাইড। রাইড মানে চড়া। হয়ে গেল, আমরা ঘোড়ায় চড়েছিলাম। এরকমভাবে সেন্টেন্সগুলোকে তুমি শিখে নেওয়ার চেষ্টা করো। বারো। বারো মানে কি, বারো মানে গর্ত, হোল, হোল, বারো। ঠিক আছে, দ্য র্যাট লিভস ইন আ বারো, দ্য র্যাট লিভস ইন আ বারো। তো বুঝতেই পারছো যে এ দুটি গর্তের মধ্যে বাস করে বা থাকে। ব্যাংক, BANK, ব্যাংক। ব্যাংক মানে তীর বা পাড়, তাই না? যে রিভার সাইড, নদীর পাড়, সে পুকুরের তীরও হতে পারে, নদীর তীরও হতে পারে। ব্যাংক মানে তীর। দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি ইজ অন দ্য ব্যাংক অফ দ্য ইছামতি রিভার, দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি, পুরানো বটগাছটি, ইজ অন দ্য ব্যাংক
অফ দ্য ইছামতি রিভার। ইছামতি নদীর তীরে পুরানো বটগাছটি রয়েছে। তারপর মিডল, মিডল মানে তো মাঝখান, তোমরা জানো, মাঝামাঝি জায়গা, মাঝখানে। হি সিটস ইন দ্য মিডল অফ দ্য বেঞ্চ, সে বেঞ্চের মাঝামাঝি জায়গায় বসে। তারপরে কি ওয়াটার ক্রেস, ওয়াটার ক্রেস মানে জলজ উদ্ভিদ, তাই না, যে উদ্ভিদগুলো জলে জন্মায় তাদের বলা হয় ওয়াটার ক্রেস। এই যে ওয়াটার ক্রেস, এটা কিন্তু একটা ভালো শব্দ। হ্যাঁ, অনেকে আবার এই ওয়াটার ক্রেসটা এমনি পড়লো কিন্তু তার বানানটা শিখলো না, তাহলে কিন্তু শব্দটি সঠিকভাবে শেখা হলো না। ওয়াটার ক্রেস মানে হচ্ছে জলজ উদ্ভিদ। তো ডাক লাভস টু ইট ওয়াটার ক্রেস, ডাক লাভস টু ইট ওয়াটার ক্রেস, যে হাঁসেরা জলজ উদ্ভিদ খেতে পছন্দ করে, তাই না। তো এরকমভাবে তুমিও তোমার মতো করে সেন্টেন্স বানাবে। তারপরে বিম, বিম মানে হচ্ছে কড়িকাঠ। হ্যাঁ, বিম হচ্ছে কি, BEAM, বিম, বিম মানে কড়িকাঠ। হ্যাঁ, লম্বা গোল বা চারকোনা শক্ত কাঠ। হ্যাঁ, বিম আগের দিনে পুরানো ছাদ দেওয়ার কাজে ছাদে ব্যবহার করা হতো, যার উপরে ছাদ ঢালাই করা হতো, এরকম ছিল আগে। এখন আর এই কড়িকাঠটা তেমন দেখা যায় না। যাই হোক, বিম। দ্য বিম অফ রুফ ইজ ওল্ড, দ্য বিম অফ দ্য রুফ ইজ ওল্ড, ছাদের এই বিমগুলো পুরানো হয়ে গেছে। এখন তো লোহার বিম থাকে, লোহা দিয়ে বিম দেওয়া হয়, দেখো। তারপরে ডিজেল, DIESEL, ডিজেল। ডিজেল তো জ্বালানি, জানো, ডিজেল, পেট্রোল, তাই না, জ্বালানি তেল। বাসেস অ্যান্ড ট্রাকস রান অন ডিজেল, বাস, লরি এগুলো ডিজেলে চলে। তো তুমি ডিজেল দিয়ে তোমার মতো করে সেন্টেন্স তৈরি করবে। তারপরে রুফ রয়েছে, রুফ মানে তো ছাদ, তোমরা জানো। ওয়াটার ইজ ফলিং ফ্রম দ্য রুফ অফ মাই হাউস, ওয়াটার ইজ ফলিং ফ্রম দ্য রুফ অফ মাই হাউস, যে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, ছাদ দিয়ে জল পড়ছে মানে ছাদ ফুটো হয়ে গেছে বা নষ্ট হয়েছে, তাই না। তা রুফ মানে কি, ছাদ বা সিলিং। তো যাই হোক, রুফ দিয়ে একটি সেন্টেন্স আমরা শিখলাম। এমনি করে মানে এগুলোকে কিন্তু অনেকে, আমি জানি অনেকে ওয়ার্ড ট্রুপগুলোকে তেমনভাবে গুরুত্ব দেয় না, কিন্তু আমি মনে করি এই ওয়ার্ড ট্রুপগুলো এত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে অভাবনীয়, ভাবা যাবে না। যে ওয়ার্ড ট্রুপগুলো যদি খুব ভালো করে দেখা হয়, শেখা হয়, তাহলে কিন্তু তোমাদের অনেক উন্নতি ঘটানো সম্ভব। যাই হোক, তারপরে যাই। রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস, রিড পড়ো, ফলোয়িং নিচের, গ্রুপস অফ ওয়ার্ডস যে শব্দগুচ্ছগুলো। তাহলে আ লার্জ শিপ, একটি বড় জাহাজ। এই শিপটা কেমন, শিপ মানে কি জাহাজ, তোমরা জানো, শিপ মানে হলো জাহাজ। তাহলে কেমন জাহাজ, জাহাজটা কেমন, ছোট্ট, স্মল, স্মল শিপ না, সেটা কি শিপের কথা এখানে বলা হলো, লার্জ শিপ, বিশাল জাহাজ। জাহাজটা কেমন, লার্জ, বিশাল। তারপরে হেভি গুডস, এই গুডস মানে জিনিসপত্র বা মালপত্র, গুডস মানে জিনিস বা, দেখো তোমরা জানো GWD গুড মানে তো ভালো, কিন্তু এখানে GWD নয়, GWDS। আবার বলতে পারে যে GWD গুড আর তার সঙ্গে এস রয়েছে, গুডের প্লুরাল নাম্বার, এই সমস্ত ভাবে অনেকে তোমাদের মধ্যে, তাই না। তো সেটা মনে করলে হবে না বাবা, যে এটা কি করতে হবে, GWDS, গুডস, গুডস মানে জিনিসপত্র বা মালপত্র। তাহলে সেটা কেমন জিনিস, হেভি গুডস, ভারী জিনিস, হেভি গুডস, ভারী জিনিস। হেভি মানে ভারী, জিনিসগুলো কি হালকা, লাইট, লাইট গুডস না, সেটা হেভি গুডস। তাহলে গুডস বা মালপত্রটাগুলো কেমন না, ভারী, হেভি। মানে কেমন বোঝানোর জন্য, যে মালপত্রর কথা বলা হলো গুডস, তাহলে সেই মালপত্র কেমন, মালপত্রগুলো ভারী, হেভি। তারপরে কি, রেড বাস, বাসটা কেমন, রেড, লাল। তো ট্রেন, ট্রেনটা কেমন, মুভিং ট্রেন, চলন্ত ট্রেন। হ্যাঁ, মুভিং ট্রেন, চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন। তারপরে বোট, বোটটা কেমন, উডেন বোট, কাঠের তৈরি বোট, উডেন, উডেন বোট। তারপরে ইয়েলো ট্যাক্সি, ট্যাক্সিটা কেমন, ইয়েলো কালার, হলুদ রঙের। তারপরে ট্রাম, ট্রামটা কেমন, স্লো ট্রাম, আস্তে আস্তে ধীরগতির ট্রাম। তারপরে গার্ডেন, গার্ডেনটা কেমন গার্ডেন, বিউটিফুল গার্ডেন, বিউটিফুল গার্ডেন,
সুন্দর গার্ডেন। তারপরে লায়ন, কেমন লায়ন? স্ট্রং, স্ট্রং লায়ন, শক্তিশালী সিংহ। তারপরে টি, টিটা কেমন টি? হট টি। তাহলে দেখো যে এই দিকে যেগুলো রয়েছে শিপ, গোটস, বাস, ট্রেন, বোট, ট্যাক্সি, ট্রাম, গার্ডেন, লায়ন, টি, এগুলো সবই হচ্ছে নাউন, সবই হচ্ছে নাউন। তা নাউন কাকে বলে, নাউন কি, কয় প্রকার, আমরা কিন্তু আগে পড়েছি পার্টস অফ স্পিচ যখন আমি পড়িয়েছি, এবং নাউনের ক্লাসিফিকেশান বা নাউনের ডিটেলস কিন্তু আমি আমার এর আগে ভিডিওতে তোমাদেরকে পাঠিয়েছিলাম। তো যারা সেগুলো পড়েছো বা দেখেছো খুব ভালো করে, নিশ্চয়ই তারা শিখে গেছো। যাই হোক, এগুলো কিন্তু নাউন। তো এইবার এই নাউনগুলো বর্ণনা করার জন্য, অর্থাৎ সেই নাউনগুলো কেমন, হ্যাঁ, যে নামটা আমি বলছি সেই নামটা কেমন, যেমন একটা পেন, এই যে আমার হাতে রয়েছে একটা পেন, তো এই পেনটা কেমন সেটা বলতে পারি, হালকা পেন, লাইট পেন, তাই না? বা বিউটিফুল পেন, তাই না? তাহলে এইরকম এই যে শিপ, শিপটা কেমন? লার্জ শিপ, ঠিক আছে? তাহলে এই যে নাউন, এই নাউনটা কেমন, নাউনের অবস্থা বোঝানোর জন্য, নাউনটাকে বর্ণনা করার জন্য, কেমন নাউন সেইটা বোঝানোর জন্য, মানে শিপটা কেমন সেইটা বোঝানোর জন্য তোমাকে এই লার্জ শব্দটি ব্যবহার করতে হলো। তাহলে এই লার্জ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। এই যে লার্জ, হেভি গুডস, তাহলে গুডসগুলো কেমন, গুডস কেমন না হেভি, হ্যাঁ, গুডস কেমন সেইটা বোঝানোর জন্য ব্যবহার করা হলো কি, হেভি শব্দটিকে, হেভি। তাহলে এগুলো কি ডিসক্রাইবিং ওয়ার্ড। লার্জ, হেভি, রেড, মুভিং, উডেন, ইয়েলো, স্লো, বিউটিফুল, স্ট্রং, হট, এগুলো সবই হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনাত্মক শব্দ। নাউনের সম্বন্ধে যখন বলা হচ্ছে, অর্থাৎ নাউনটা কেমন সেইটা বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হচ্ছে নাউনের পাশে বসিয়ে, সেগুলো হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা সোজা কথায় অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভও কিন্তু আমি তোমাদেরকে এর আগে পাঠিয়েছিলাম, অ্যাডজেক্টিভ কাকে বলে, তারপরে অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে পাঠিয়েছিলাম। আমার সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যাই হোক, তারপর কি দেখি, রয়েছে লিস্ট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো, অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোর একটা তালিকা তৈরি করো। আমি এখানে পরপর লিখে দিয়েছি, তোমরা এরকমভাবে লিখবে, অবশ্যই তোমরা খাতায় লিখে অভ্যাস করবে। লার্জ, হেভি, রেড, মুভিং, উডেন, ইয়েলো, স্লো, বিউটিফুল, স্ট্রং, হট। তাহলে এগুলো প্রত্যেকটাই দে আর অল ডেসক্রাইবিং ওয়ার্ডস, এগুলো সবই হলো বর্ণনাত্মক শব্দ, ডেসক্রাইবিং ওয়ার্ডস। তারপর অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে সার্কেল করো, অর্থাৎ গোল করে দাও। 1 is done for you, একটি তোমার জন্য করে দেওয়া আছে। দ্যাট ইজ আ রেড রোজ, এটি একটা লাল গোলাপ, গোলাপটা কেমন? রেড। তাহলে রেডটা হলো একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। দিস ইজ আ উডেন চেয়ার, এটি হয় একটি কাঠের চেয়ার, চেয়ারটা কিসের? চেয়ারটা কেমন? চেয়ারটা কি দিয়ে তৈরি? উডেন, কাঠের। তাহলে এটিকে ডেসক্রাইবিং ওয়ার্ড বলবো, এটাকে গোল করে দেবে। আই রাইড, আমি চড়ি, অন আ লার্জ বোট, একটি বড় নৌকায়, বোটটা কেমন? লার্জ। তাহলে বোটটা কেমন সেটি বোঝানোর জন্য ব্যবহার করা হলো লার্জ শব্দটি। তাহলে এটি হলো ডেসক্রাইবিং ওয়ার্ড, এটিকে গোল করে দেবে। আই হ্যাভ আ পিঙ্ক ড্রেস, আমার একটি গোলাপি রঙের পোশাক আছে। তাহলে ড্রেসটা কেমন? না গোলাপি, তাহলে এটি ডেসক্রাইবিং ওয়ার্ড, এটাকে গোল করে দেবে। তারপর দ্যাট ইজ আ শার্প নাইফ, ওটা হলো একটা ধারালো ছুরি। নাইফ মানে ছুরি, নাইফ বানানটাও শিখবে কিন্তু। তাহলে ছুরিটা কেমন সেটি বোঝানোর জন্য আমি কি ব্যবহার করলাম? শার্প শব্দটি, ধারালো ছুরি, তাই না? ভোঁতা নয়, এটা কিন্তু শার্প, ধারালো। তাহলে ছুরিটা কেমন
সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হলো সার্ভ শব্দটি। তাহলে ইটস আ ডেসক্রাইবিং ওয়ার্ড, এটাকে গোল করে দাও। তারপর ইট ইজ আ হোয়াইট ক্যাট, এটা একটা সাদা বিড়াল। বিড়ালটা কেমন? বিড়ালটা হোয়াইট, সাদা। তো এটাকে গোল করে দিতে হবে, ডেসক্রাইবিং ওয়ার্ড। তারপর অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ডেসক্রাইবিং ওয়ার্ড নিয়ে তুমি শূন্যস্থানগুলো পূরণ করো। ও পরের পৃষ্ঠায় রয়েছে হেল্প বক্সটা, একটু দেখে নাও। গ্রিন আছে, হট আছে, থিন আছে। গ্রিন সবুজ বা কাঁচা, হট গরম, থিন রোগা বা পাতলা, ব্লু নীল, স্মল ছোট, টল লম্বা, বিউটিফুল সুন্দর, সুইট মিষ্টি। অবশ্যই পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ডের বানান এবং তার উচ্চারণ ভালো করে শিখে নেবে। যাই হোক, তারপরে দেখি আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। হট টি গরম চা, ম্যাঙ্গো আমি দিয়েছি গ্রিন ম্যাঙ্গো, কেমন? কাঁচা আম, ব্লু স্কাই, গ্রিন লিফ সবুজ পাতা, লিফ মানে পাতা তোমরা জানো, গ্রিন লিফ। বিউটিফুল ফ্লাওয়ার সুন্দর ফুল, সুইট গার্ল মিষ্টি বালিকা বা মিষ্টি মেয়ে। তারপর থিন ম্যান আমি দিয়েছি থিন ম্যান, রোগা মানুষ, স্মল হাট ছোট্ট কুড়ে ঘর। তাহলে আমরা এটা করলাম। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার হোমস। হ্যাঁ, যে অ্যানিমালসগুলোর নাম রয়েছে আর এদিকে তাদের হোম রয়েছে, তারা যেখানে থাকে সেই জায়গার নাম। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে তোমার জন্য। র্যাবিট, র্যাবিট হচ্ছে খরগোশ, খরগোশ যে জায়গায় থাকে, কোথায় থাকে? বারো, গর্তে থাকে। লায়ন সিংহ, সিংহর থাকা জায়গায় কি বলে? ডেন গুহা। হ্যাঁ, তারপরে বার্ড পিগ, পিগ কোথায় থাকে? পিগ কোথায় থাকে? পিগ থাকে স্টাই, তাই না? স্টাই পিগ, পিগের সঙ্গে স্টাই হবে। বার্ড, বার্ড কোথায় থাকে? বাসায় থাকে, নেস্ট NEST নেস্ট। বি, বি কোথায় থাকে? বি হাইভ HIV, বি হাইভ এই যে মৌচাক। তারপরে হর্স স্টেবল, হর্স স্টেবলে থাকে আস্তাবল। কাউ, কাউ শেড গোয়াল ঘর। তারপরে আছে ডগ, ক্যানেল। হয়ে গেল, আমরা ম্যাচটা করলাম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানো তো, এগুলো শেখার খুব দরকার। এগুলো যদি তোমরা এখন থেকে খুব মন দিয়ে শিখে না রাখো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের অসুবিধা হবে। এই জন্য আমি বলছি এগুলো কিন্তু একেবারে মানে ম্যাচ করার জন্য আমি মিলিয়ে দিলাম, এটার সঙ্গে এটা মেলে, এটার সঙ্গে এটা মেলে, এইরকম নয়। তুমি যে যেমন হর্স, হর্স যে জায়গাটায় থাকে সেই জায়গাটাকে কি বলে? স্টেবল বলে। এটা শিখে নিতে হবে পুরো, নিজের মতো করে মনের মধ্যে গেঁথে রাখতে হবে। হ্যাঁ, লায়ন, লায়ন যে জায়গাটায় থাকে সেটাকে কি কি বলে? ডেন গুহা, তাই না? যেখানে কাউ থাকে, কাউ যেখানে থাকে সেই জায়গাটাকে কি বলে? গোয়াল ঘর, কাউ শেড। এগুলো কিন্তু শিখে নিতে হবে পুরো, শুধু মেলানোর জন্য নয়, শেখার জন্য, মনে রাখার জন্য এইভাবে করা হয়েছে, তাই না? এগুলো করা হয়। যাই হোক, তারপরে অ্যাক্টিভিটি 7 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে তুমি এই শূন্যস্থানগুলো পূরণ করো। গ্লাড আনন্দিত, রাইড মানে চড়া, বারো মানে গর্ত, ইলেকট্রিক মানে বিদ্যুৎ, ফাস্ট দ্রুত তাড়াতাড়ি, ভ্যাকেশন ছুটি, রূপ ছাদ, ভেহিকেলস যানবাহন। তাহলে দেখি আমরা কোথায় কি বসে। শিখে শিখে করতে হবে, আন্দাজে এখানে এটা বসবে, এখানে এটা বসবে, অনেকে এইভাবে কিন্তু শেখে, কিন্তু সেটা শেখা নয়। হ্যাঁ, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ। এই দেখো, আই এম ভেরি আমি খুব, এখানে ধরো গ্ল্যাডটা নেই, টু সি দেখে, ইউ তোমাকে। তা আমি খুব তোমাকে দেখে কি গ্ল্যাড হয়? আমি খুব আনন্দিত তোমাকে দেখে। এখানে কি জন্য গ্ল্যাডটা হলো? গ্ল্যাডটা আমি কেন বসালাম? বুঝে বসাতে হবে, নিজে, হ্যাঁ, শিখে বসাতে হবে। দ্যাট ইজ দ্য ড্যাশ অফ আ র্যাবিট। ওটা হয় র্যাবিটের কি? কি হতে পারে বলো? তাহলে র্যাবিটের কি হতে পারে? ওটা বারু, গর্ত, থাকার গর্ত, বারু বললাম এই জন্য। হ্যাঁ, আন্দাজে নয়, বুঝে শিখে এখানে বসাবে।
দিস উইন্টার ড্যাশ আই এম গোয়িং টু দীঘা। এই শীত এখানে রয়েছে আই এম গোয়িং টু দীঘা, আমি দীঘায় যাচ্ছি। তাহলে এখানে কি বসতে পারে? তাই পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ভ্যাকেশান, ছুটি, আমি শীতের ছুটিতে দীঘায় যাচ্ছি। তারপর আই ড্যাশ অন আ মেরি গো রাউন্ড ইন দ্য ফেয়ার। তাহলে মেলায় আমি নাগরদোলায় কি চড়ি, রাইড, রাইড মানে চড়া, আই রাইড অন আ মেরি গো রাউন্ড ইন দ্য ফেয়ার। তারপর দ্য ট্রেন রানস টু, ট্রেন চলে কেমন? ফাস্ট, দ্রুত। দ্য ট্রেন রানস টু ফাস্ট। ক্লিয়ার? তাহলে আমরা আজকে অনেকটাই কমপ্লিট করলাম। আমি আশা করি তোমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি যেগুলো তোমাদেরকে শেখালাম বা শেখানোর চেষ্টা করলাম, অবশ্যই তোমরা খুব মন প্রাণ দিয়ে সেগুলো শিখবে, ভালোবেসে শিখবে, মজা করে শিখবে, হ্যাঁ, এবং শিখে আনন্দ পাবে। হ্যাঁ, সেইভাবেই তোমাদেরকে শিখতে হবে, ভালোবেসে শিখতে হবে। যাই হোক, আর এভাবে করলে আমি আশা করি তোমরা ইংরেজি শিখবে এবং ইংরেজিটা হবে তোমাদের প্রিয় সাবজেক্ট। তো যাই হোক, সবশেষে বলি, যদি আমার পাঠানো ভিডিও তোমাদের ভালো লাগে, যদি মনে করো যে স্যার খুব সুন্দর করেছে, অবশ্যই একটা লাইক দিও। আর বন্ধুরা যাতে ভিডিও দেখে তারাও যাতে উপকৃত হয়, তার জন্য অবশ্যই একটু শেয়ার করে দিও। আর শেষে বলছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। কেমন?